দলবদল বিরোধী আইন, রাজনীতির দাওয়াত চাল, হর্স ট্রেডিং থেকে দলবদলের বাস্তব চিত্র। চলুন এই ভিডিওর মাধ্যমে বিষয়টি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। গণতন্ত্র নাকি নোটতন্ত্র? জনগণের রায় গণতন্ত্র, অপরদিকে বিধায়ক কেনাবেচা বা হর্স ট্রেডিং হলো নোটতন্ত্র। যখন নির্বাচিত জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যান তখন তাকে হর্স ট্রেডিং বলা হয়। কিভাবে পাল্টে যায় সরকার? জনগণের পছন্দ, মনে করুন পার্টি এ 300 এবং পার্টি বি 200, অর্থের বিনিময়ে 150 জন বিধায়কের দলবদল হলো। তখন পার্টি এতে হয়ে গেল 150 এবং পার্টি বিতে হয়ে গেল 350। পার্টি বি সরকার গঠন করে জনগণের ভোটের অবমাননা। একদিনে 3বার দলবদল। গয়ালালের অবিশ্বাস্য গল্প, হরিয়ানা 1967। বিধায়ক গয়ালাল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বারবার দল পরিবর্তন করেন। আয়ারাম গায়ারাম। ক্রমাগত দলবদলকারী নেতাদের কটাক্ষ করে কংগ্রেস নেতা বীরেন্দ্র সিং এই বিখ্যাত প্রবাদটি তৈরি করেন। 52তম সংবিধান সংশোধনী 1985, তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সরকারের ঐতিহাসিক পদক্ষেপ। আয়ারাম গায়ারাম সংস্কৃতি চিরতরে বন্ধ করতে সংবিধানে যুক্ত হলো 10ম তফসিল। চূড়ান্ত শাস্তি, সদস্যপদ বাতিল। নির্বাচনের আগে দলবদল বৈধ, নির্বাচনের পরে দলবদল অবৈধ। জেতার পর দল ছাড়লে বিধায়ক সাংসদ পদ সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে, সংসদ থেকে সোজা বাইরে। তবে কি কোনো ব্যতিক্রম নেই? যদি 1 বা 2 জন দল ছাড়েন তবে তা হর্স ট্রেডিং বা লোভ। কিন্তু যদি দলের অর্ধেকের বেশি মানুষ একসঙ্গে দল ছাড়তে চান, তার মানে হয়তো দলের নিজস্ব নীতিতেই বড় কোনো গলদ রয়েছে। দ্য ম্যাজিক নাম্বার 2/3। যদি কোনো দলের নির্বাচিত সদস্যদের অন্তত 2/3 বা 66% একসঙ্গে দল ছাড়েন বা অন্য দলে যোগ দেন, তবে এই আইন প্রযোজ্য হবে না, তাদের সদস্যপদ বাতিল হবে না। বাস্তব উদাহরণ, বিহারের AIMIM মোট বিধায়ক ছিল 5 জন, দলবদল করেছে 4 জন, RJD-তে যোগদান। তো এখানে ন্যূনতম প্রয়োজন 4 জন। যেহেতু 4 জন বা 3.33-এর বেশি একসাথে দল ছেড়েছেন, তাই এটি সম্পূর্ণ বৈধ, কারোর পদ বাতিল হয়নি। যদি মাত্র 2 জন যেতেন, 5 জনের মধ্যে 2 জন গেলে তা 2/3 বা 66%-এর শর্ত পূরণ করে না। এই 2 জনেরই বিধায়ক পদ সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যেত, তারা সাধারণ নাগরিকে পরিণত হতেন। মহারাষ্ট্রের রাজনৈতিক ভূমিকম্প, একনাথ শিন্ডে এবং শিবসেনা। একনাথ শিন্ডে একা যাননি, তিনি শিবসেনার 2/3-এর বেশি বিধায়কদের নিয়ে বিজেপির সঙ্গে জোট বাঁধেন। বিপুল সংখ্যাগরিষ্ঠতার কারণে দলবদল বিরোধী আইন তাদের ছুঁতে পারেনি। এক নজরে দলবদল বিরোধী আইন। একা বা অল্প সংখ্যক দলবদল হলে সেটা হলো ব্যক্তিগত লোভ বা হর্স ট্রেডিং, এটি অবৈধ এবং সদস্যপদ বাতিল হতে পারে। অপরদিকে 2/3 দলবদল, দলের আভ্যন্তরীণ সমস্যা বা মতাদর্শগত বিভেদ, এটি সম্পূর্ণ বৈধ, পদ সুরক্ষিত থাকবে। এই আইনের মূল লক্ষ্য হলো নেতাদের কেনাবেচা বন্ধ করা, কিন্তু সত্যিকারের রাজনৈতিক আদর্শের পরিবর্তনকে সম্মান জানানো। জয় হিন্দ।